আরাধনার প্রশ্নের কাছে হার মেনে নিয়ে সত্যি কথাটা স্বীকার করে নিল প্রতীক্ষা। হ্যাঁ বন্ধুরা, কার কাছে কই মনের কথা সিরিয়ালে আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। কোর্টে যখন কেসটা আবার উঠে, আরাধনা তখন পরাগকে ডেকে নেয়। পরাগকে প্রশ্ন করতে থাকে যে বিয়ের দিনে সে কি খেয়েছে। তখন পরাগ বলে সে বিয়ের দিনে কিছুই খায়নি, শুধু চাটুকুই খেয়েছিল। তখন আরাধনা বলে যে চাটা আপনাকে কে দিয়েছিল। তখন পরাগ বলে চাটা আমাকে প্রতীক্ষা দিয়ে গিয়েছিল। তারপরে পরাগ বলে যে প্রতীক্ষা দিয়েছিল বলে কিন্তু সে আমাকে বিষ দেয়নি। তখন আরাধনা বলে যে কে বিষটা দিয়েছিল সেটা প্রমাণ হয়ে যাবে, আপনাকে এত কথা বলতে হবে না, আপনি এখন আসুন। এরপরই পরাগকে নামিয়ে দিয়ে প্রতীক্ষাকে ডাকে। প্রতীক্ষা তার নামটা শুনেই ভয় পেয়ে যায়, সে ভয়ে ভয়ে এসে দাঁড়ায়। আরাধনা বলে যে প্রতীক্ষা আপনি সেদিনকার পরাগবাবুকে চা দিয়েছিলেন। তখন প্রতীক্ষা বলে যে হ্যাঁ আমি চাটা দিয়েছিলাম, কিন্তু আমি বিষ মিশাইনি। তখন আরাধনা বলে আমি কিন্তু আপনাকে বলিনি যে আপনি বিষ মিশিয়েছিলেন। তখন প্রতীক্ষা বলে আমার তো মনে হচ্ছে আপনি সেটাই ইঙ্গিত করছেন। আরাধনা বলে আপনি তো কোনোদিনও নাকি ঘরের কোনো কাজ করেননি, কাকেও কোনোদিনও চা দেননি, তাহলে সেদিনই পরাগকে চা দিয়েছিলেন কেন? তখন প্রতীক্ষা বলে যে বাড়িতে সবাই ব্যস্ত ছিল, সেই জন্যই আমি চা দিয়েছি। কিন্তু আরাধনা বলে আমার কাছে কিন্তু প্রমাণ সাক্ষী দুটোই রয়েছে যে আপনি চায়ে বিষ মিশিয়েছিলেন। তখন প্রতীক্ষা বলে যে আপনার কাছে কিছু প্রমাণ থাকতেই পারে না। আরাধনা বলে আমার কাছে একজন প্রত্যক্ষদর্শী আছে যে দেখেছিল আপনাকে বিষ মিশাতে। সেটা শুনে প্রতীক্ষা বলে না, কেউ দেখতেই পারে না, আমি তো একাই ছিলাম যখন বিষ মিশিয়েছি। এই কথাটা বলেই প্রতীক্ষা চুপ হয়ে যায়। প্রতীক্ষা ভাবে যে সে কি বলে ফেললো, সে তো এটা বলতেই চায়নি। তখনই আরাধনা বলে কি বললেন আর একবার বলুন। তখন জজ সাহেবকে বলে যে জজ সাহেব আপনি এটা নোট করুন, প্রতীক্ষায় যে বিষ মিশিয়েছে সেটা কিন্তু সে নিজের মুখেই স্বীকার করলো। প্রতীক্ষার মুখে এই কথাটা শুনে পরাগ আর মধুবালা দেবী চমকে যায়, বলে যে প্রতীক্ষা বিষ মিশিয়েছে, ওর বিষ মিশানোর কারণটা কি? তখন আরাধনা জিজ্ঞাসা করে যে আপনার সাথে আপনার ভাসুরের তো খুব ভালো সম্পর্ক, তাহলে আপনি বিষ মিশিয়েছিলেন কেন? তখন প্রতীক্ষা বলে যে পরাগদার সাথে আমার কোনো শত্রুতা নেই, কিন্তু শিমুল আমার পুরনো অতীত খুঁচিয়ে বার করতে চাইছিল। আমি চাইছিলাম এক ঢিলে দুই পাখি মারতে। আমি চেয়েছিলাম যে পরাগদাকে যদি বিষ খাওয়ায় তাহলে সেটা দোষ গিয়ে পড়বে শিমুলের উপর, কারণ এখন পরাগদা বিয়ে করছে আর সেটা সহ্য করতে না পেরে শিমুলই যে বিষ খাইয়েছে এটা সবাই ভাববে। আর শিমুল যদি ওই বাড়ি থেকে চলে আসে আমি ওই বাড়িটা কন্ট্রোল করতে পারবো। আর তীর্থঙ্কর ওই বাড়িতে যে আসতো পড়াতে পুতুল দিকে, সেটা আর আসতে পারবে না, তীর্থঙ্করের আশাটাও বন্ধ হয়ে যাবে। তীর্থঙ্কর যদি ওই বাড়িতে না আসে তাহলে আমার পুরনো অতীত কেউ জানতে পারবে না, আর পুরনো অতীত জানতে পারলে পলাশের সাথে আমার সম্পর্কটা নষ্ট হয়ে যেত। সেই জন্য আমি তীর্থঙ্করকেও ওই বাড়ি থেকে তাড়াতে চেয়েছিলাম, সেই জন্যই আমি পরাগদাকে বিষ খাইয়েছিলাম, কিন্তু আমি পরাগদাকে মেরে ফেলতে চাইনি। তখন আরাধনা বলে যে আপনি মেরে ফেলতে চেয়েছিলেন কি চাননি সেটা পরের কথা, আপনি যে বিষ খাইয়েছেন সেটাই বড় কথা। শিমুল যে নির্দোষ সেটা প্রমাণিত হয়েই গেল, আপনি যে অপরাধী সেটা এখন সবাই জানবে। সো বন্ধুরা, শিমুল যদি নির্দোষ প্রমাণিত হয়ে ছাড়া পেয়ে যায়, প্রতীক্ষা যদি জেল হয়ে যায়, তোমরা কে কে পছন্দ করবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।